नमस्कार बंधुरा गुड मर्निंग चले एसेছি আজকের ব্লগ নিয়ে। আজকে সানডে, হ্যাপি সানডে। তোমরা সবাই আশা করি ভালোই আছো। তো আজকে দেখো আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে হবে এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মানে আমার পাশে থাকতে হবে এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমাকে। বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন বানানোর পুরো সহজ পদ্ধতি শেয়ার করব। সহজ উপায়ে চিকেন বা মাংস রান্না করা। তো আমরা চিকেন মাটন দুটোই খেয়ে থাকি, তো আমাদের বাড়িতে চিকেনটাই হয়, মাটনটা খুব একটা হয় না। নিরামিষ খেতে খেতে আমাদের অভ্যেস। তো আজকে আমি কিচেনে চলে এসেছি চিকেনের রেসিপি তুলে ধরার জন্য, চিকেন বানানোর পদ্ধতি। তো প্রথমে দেখো এখানে 200 থেকে 250 গ্রাম চিকেন নিয়েছি এখানে, কারণ বেশি পরিমাণ চিকেন আমাদের বাড়িতে চিকেন কেউ খায় না, তাই শুধু আমার একার জন্য 200 থেকে 250 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে। আলু এখানে 4টে কেটে নেওয়া হয়েছে। আলু 4টে আলুকে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে, এই যে ঠিক এরকম অর্ধেক করে নিতে হবে, হালকা হালকা খোসা থাকবে। এরকমভাবেই চিকেনের আলু কাটলে বেশ সেটা মানে ভালো লাগে দেখতে, মানে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আচ্ছা, এরপরে দেখো সাধারণত আমরা ক্যাপসিকাম দিয়ে থাকি, কারণ ক্যাপসিকাম এখানে নেই, তো ক্যাপসিকামের পরিবর্তে এখানে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে বা কেটে নিয়েছি এবং এখানে 3 থেকে 4টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলা এখানে পুরোটা এখনও রেডি নয়। এখানে আদা বাটা ও রসুন বাটা এখানে তাও ধরো তোমার 5 থেকে 6 কোয়া বড় বড় রসুন বাটা এবং আদা বড় 1 কোয়া আদা এখানে বেটে নিয়েছি। এর সঙ্গে জিরে গুঁড়ো মেশানো হবে এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এরপরে দেখো গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু মাস্টার অয়েল অ্যাড করেছি এখানে বা আরেকটু ঢালবো। হ্যাঁ, আলুগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, মাস্টার অয়েল দিয়ে দেওয়ার পরে কিন্তু 5 ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে বন্ধুরা। তো এখানে 5 ফোড়ন এবং একটা গোটা তেজপাতা অ্যাড করা হলো। একটুখানি গরম হলে তারপরে আলুগুলোকে ছেড়ে দেবো আমি। দেখো এভাবে আলুগুলোকে আমি কড়াই থেকে এভাবে নিয়ে ছাড়বো, একবারে ছেড়ে দিলে কিন্তু তেলটা ছিটে আসে। তো এভাবে আস্তে আস্তে আলুগুলোকে কড়াই দিয়ে বাইয়ে বেয়ে এভাবে ছাড়তে হবে আলুগুলোকে। প্রত্যেকটা আলু আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আস্তে আস্তে আলুটা ভাজা হলে বা হালকা হালকা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এবং টমেটো দিয়ে দেব এবং তারপর আমি মশলা অ্যাড করব। মশলা দিয়ে ভালো করে কষাবো। এবার এই আলুর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নুন এবং হলুদ অ্যাড করব। এরপরে দেখো আমি আরেকটা ওভেনে বা আরেকটা বার্নারে আমি সামান্য একটু বাটির মধ্যে, মানে সামান্য বলতে 1 বাটি জল আমি গরম বসিয়ে দিয়েছি। কেননা মাংসে যখন ঝোলটা দিতে হবে সেই ঝোলটার জন্য তো জল দিতে হয়। তো সেই জলটা গরম জল কিন্তু দিলে খেতে টেস্ট হয়, ঠান্ডা জল দিলে কিন্তু খুব একটা টেস্ট হয় না, মশলাটা ভালো করে মিক্স আপ হয় না। তো আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এরপরে আলুটা দেখো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো এবং পেঁয়াজগুলোকে অ্যাড করে দিয়েছি। তোমরাও এরকম প্রসেসে করবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, 5 মিনিট পর আমি পেঁয়াজ এবং টমেটোগুলোকে মানে আলুর মধ্যে দিয়ে এবার আরও 2 থেকে 5 মিনিট নাড়াচাড়া করবো তারপরে। আচ্ছা, এরপরে দেখো এই যে আদা বাটা এবং রসুন বাটা রয়েছে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে, যেহেতু এটা চিকেন রান্না হচ্ছে তাই একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করবো। এই যে জিরে গুঁড়ো এখানে অ্যাড করতে হবে, তাও 3 থেকে 4 চামচ। এরপর সামান্য একটু জল দিলাম একটুখানি মশলার মধ্যে। এই মশলাটা যে রেডি করলাম এর মধ্যে জল দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো এই যে আলু এবং পেঁয়াজ এবং টমেটো যে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা এভাবে ছড়িয়ে দিয়ে দেবো। এই মশলাটা যে রেডি করলাম এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো আমি। জাস্ট মশলা এবং চিকেন এবং আলু পেঁয়াজ টমেটো একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে, গরম জলটা দিয়ে দিতে হবে ঝোলের জন্য। এই যে এরকমভাবে চিকেনগুলোকে আমি আস্তে আস্তে কড়াইতে একটা একটা করে ছাড়বো, একটা একটা করে কড়াইতে ছাড়বো। এটা হলো গিয়ে মেটেটাও দিয়ে দেবো একসঙ্গে। ব্যাস
এরপরে ভালো মতো মশলার সঙ্গে মাংসটা আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে ভালো মতো। এটিকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখতে হবে, ভালো করে মানে একটু হালকা হালকা সেদ্ধ হবে এবং কষিয়ে নিতে হবে, মানে কষানোর জন্য একটুখানি চাপা দিয়ে রাখবো। এরপর দেখো মশলা কষানো হয়ে গেছে। এরপরে যে গরম জলটা রয়েছে এটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। বেশি ঝোল বেশি টেলটেলে ঝোল আমি করব না, কারণ মাংসের গ্রেভিটা একটু টানা টানা, মানে একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। মাংসের যে কাইটা বা গ্রেভিটা সেটা কিন্তু টানা, মানে একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। তো দেখো এখানে আমি 3 বাটি, ছোটো বাটির এই যে এই সাইজের বাটির 3 বাটি এখানে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবং এরপরে এটা সেদ্ধ হবে, ঝোলে চাপা দিয়ে রাখবো সেদ্ধর জন্য। এরপর দেখো এখানে আরেকটু নুন আমি অ্যাড করব। আগে আমি 2 চামচ নুন দিয়েছিলাম, তো এখন আমি স্বাদ মতো আরও 2 চামচ নুন অ্যাড করব। এরপরে এটি চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, তারপরে নামিয়ে দেবো। এই যে তো দেখো আমার চিকেন রেডি। আজকের মতো এখানেই এই পর্যন্তই। তোমরা কেমন লাগলো আমার এই ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বড় করে লাইক দিয়ে কমেন্ট দিয়ে মানে কমেন্ট বক্সে জানাবে। এবং লাইক ফলো শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমাকে। তাহলে আজকের মতো টাটা বাই।